হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুবই ভালো আছি। ওই যে সকাল সকাল রোজ দিনের কাজ যেটা করতে হয় আর কি সেটাই করছি। তো ভাত বসিয়েছিলাম, ভাত হয়ে গেছে। আর বাবা যেহেতু ঘুম থেকে ওঠেনি তাই কিন্তু বাবানের খাবারটা আগে বানিয়ে রাখলাম। ঘুম থেকে উঠলে না ও প্রচণ্ড কান্না করে। আর আজকে রান্না করব সুজি কচুর তরকারি। আচ্ছা, একটা কথা বলো তো, তোমরা সুজি খেতে কি ভালোবাসো? আমি খুব একটা ভালোবাসি না, কিন্তু আগে যেটুকু খেতাম না এখন একটু খাই, কারণ আমার বর ভালোবাসে তাই। আর হ্যাঁ, এখন তোমরা এই কথাটাই বলবে তো যে দিদিভাই তুমি রান্না করো আর খাও। হ্যাঁ গো, আমি রান্না করি আর খাই। কী করবো বলো, যেহেতু আমার একটা ছোট বেবি আছে, নিজেকে সুস্থ রাখাটা খুবই দরকার। তাই আমি সমস্ত কাজবাজ সেরে কিন্তু যখন আমি খাবো তখন কিন্তু অনেকটাই সময় হয়ে যায়, তাই আমি আগে খেয়ে নিই। তোমরা কারা কারা এখনো অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওনি আর কারা কারা পেয়েছো? যারা হয়তো পায়নি তারা হয়তো 10 তারিখের পরে পেয়ে যাবে, ঘোষণা করেছিল। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি সুজি কচুর তরকারিটা রান্না করে ফেলছি। এটাকে কি সুজি কচুর তরকারি বলে নাকি এটাকে অন্য কিছুও বলে? আমি শুনেছিলাম অনেকে বলে গাঠি কচু, কিন্তু আমি সুজি কচুর নামেই চিনি। আর এর মধ্যে সিদ্ধ করা কিছুটা কাঁঠালের যে বীজ আছে সেটাও আমি দিয়ে দিয়েছিলাম, বেশ খেতে ভালোই হয়েছিল। এই কচুটা অনেকভাবেই রান্না করা যায়, যেমন অনেকে কই মাছ দিয়ে রান্না করে, শিং মাছ দিয়ে রান্না করে। হ্যাঁ, সেগুলো সব দিয়েই টেস্টি লাগে, কিন্তু আমি না একদম লোকাল মাছ খেতে পছন্দ করি না। কেন জানি না, আমার ভালো লাগে না। তাই কিন্তু আমি নর্মালি সুজি কচুর তরকারিটা রান্না করেছিলাম জিরে ফোড়ন দিয়ে। জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর যে কচুটার সাথে সিদ্ধ করে নিয়েছিলাম দুটো লঙ্কা, তিনটে লঙ্কা, সেই লঙ্কা দিয়েই কিন্তু আমি তরকারিটা রান্না করে ফেলেছিলাম একদম সো সিম্পলভাবে। যারা এভাবে রান্না করে এখনো খাওনি, খেয়ে দেখো, খুব টেস্টি। টাটা।